প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স নিয়ে। তো চেঞ্জিং সেন্টেন্সের দুটি ধরন আছে। ওয়ান, কনভার্সন অফ সেন্টেন্স, অর্থের পরিবর্তন করে বাক্য রূপান্তর। আর নাম্বার টু, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অর্থের পরিবর্তন না করে বাক্য রূপান্তর। তো চলো আজ আমরা শুরু করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। প্রথমে হলো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি থাকে এবং সেই অনলি দ্বারা যদি আল্লাহ কিংবা কোনো ব্যক্তিকে যদি ইন্ডিকেট করে, সেক্ষেত্রে অনলির পরিবর্তে নান বাট বসে। যেমন এখানে অনলি দ্বারা কাকে ইন্ডিকেট করছে? আল্লাহকে, তাহলে এখানে নান বাট বসবে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখানে যেমন অনলি দ্বারা রহিম কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে অনলির পরিবর্তে নান বাট বসবে। নান বাট রহিম ক্যান ডু দি ওয়ার্ক। আবার যদি অ্যালোন থাকে, অনলি আর অ্যালোন একই কথা, যদি অ্যালোন কোনো সেন্টেন্সের মাঝখানে থাকে তারপরেও সেন্টেন্সের শুরুতে নান বাটই বসবে। যেমন আল্লাহ অ্যালোন ক্যান সেভ আস, কেবলমাত্র আল্লাহ আমাদের রক্ষা করতে পারে। এক্ষেত্রেও সেন্টেন্সের শুরুতে নান বাট বসবে। নান বাট আল্লাহ ক্যান সেভ আস। কিন্তু যদি কোনো সেন্টেন্সে অনলি দ্বারা কোনো বস্তুকে বোঝায়, যেমন এ চাইল্ড লাইকস অনলি টয়েস, টয়েস খেলনা, এটা কিন্তু একটা বস্তুকে ইন্ডিকেট করছে, সেক্ষেত্রে কী হবে? যেমন এ চাইল্ড লাইকস, সেক্ষেত্রে নাথিং বাট বলবে। এ চাইল্ড লাইকস নাথিং বাট টয়েস, অর্থাৎ একজন শিশু খেলনা ছাড়া অন্য কোনো কিছু পছন্দ করে না, শুধুমাত্র খেলনাই তার পছন্দ। হি ইজ অনলি 6 years old, এক্ষেত্রে অনলি দ্বারা কাকে ইন্ডিকেট করছে? একটা সংখ্যাকে। যদি সংখ্যাকে ইন্ডিকেট করে সেক্ষেত্রে কি বসে দেখি? হি ইজ নট মোর, হি ইজ নট মোর দ্যান 6 years old, অর্থাৎ তার বয়স 6 এর বেশি নয়, তার মানে কত? 6। আবার 6 এর কম নয়, যেমন নট মোর দ্যান, এই জায়গাটাতে আমরা নট লেস দ্যানও ব্যবহার করতে পারি। নট লেস দ্যান ব্যবহার করেও করা যায়। তার মানে তার বয়স কত? 6 এর কম নয়, তার মানে 6। তাহলে হি ইজ অনলি 6 years old, হি ইজ নট মোর দ্যান 6 years old, অথবা হি ইজ নট লেস দ্যান 6 years old। আবার কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থাকে, হ্যাভ টু থাকে বা হ্যাজ টু থাকে, তাহলে নেগেটিভ সেন্টেন্সে কী হবে? ক্যান নট বাট, অথবা ক্যান নট হেল্প প্লাস ভার প্লাস আইএনজি ব্যবহার করেও করা যায়। আর হ্যাড টু থাকলে কুড নট বাট বসে। যেমন উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি, মাস্টের পরিবর্তে আমরা কী লিখব? ক্যান নট বাট। উই ক্যান নট বাট লাভ আওয়ার কান্ট্রি। অথবা এটা আরেকভাবে করা যায়, যেমন উই ক্যান নট হেল্প ব্যবহার করেও করা যায়। এখন ক্যান নট হেল্পের পরে কী হবে? ক্যান নট হেল্প। ক্যান নট হেল্পের পরে মূল ভার্ব বসবে। উই ক্যান নট হেল্প লাভ, এর সাথে আইএনজি হবে, অর্থাৎ লাভের সাথে আইএনজি হলে লাভিং হয়। তাহলে এখানে কিন্তু আবার ক্যান নট হেল্প বা ক্যান নট বাট হেল্প হবে না, মানে ক্যান নট হেল্প। তবে এই সেন্টেন্সটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কারণ অনেকেই ক্যান নট বাট বসানোর পরে হেল্প বসায়। তো যাই হোক, উই ক্যান নট হেল্প লাভিং আওয়ার কান্ট্রি। তাহলে কী হলো? এখানে আমরা কী ব্যবহার করলাম? সাবজেক্ট ব্যবহার করলাম। উই ক্যান নট হেল্প প্লাস ভার্ব, ভার্ব এখানে কী আছে? লাভ, লাভ এর সাথে আইএনজি, লাভিং আওয়ার কান্ট্রি। ওকে, আই হ্যাভ টু গো দেয়ার,
এখানে হ্যাভ টু আছে, হ্যাভ টুর পরবর্তী কী হবে? ক্যান নট বাট। আই ক্যান নট বাট গো দেয়ার, আই ক্যান নট বাট গো দেয়ার। একইভাবে হ্যাজ টু থাকলেও ক্যান নট বাট বসবে, যেমন হি ক্যান নট, হি ক্যান নট বাট ডু ইট। আবার হ্যাড টু থাকলে, হ্যাড টু যেহেতু পাস্ট টেন্স এর জন্য এখানে ক্যান নট না হয়ে কুড নট হবে। দে হ্যাড টুর পরবর্তী কী হবে? কুড নট। দে কুড নট বাট প্লে দ্য গেম। ওকে, এরপরে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বথ ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড যুক্ত থাকলে আমরা নেগেটিভ সেন্টেন্স কী ব্যবহার করব? নট অনলি ডট ডট বাট অলসো ব্যবহার করব। যেমন এখানে আছে বথ রাজীব অ্যান্ড রাজ আর গুড ফ্রেন্ডস, আমরা বথ উঠিয়ে দেব, যেমন নট অনলি রাজীব, এখানে বথের পরিবর্তে নট অনলি ব্যবহার করলাম, রাজীব। অ্যান্ডের পরিবর্তে কী বসবে? বাট অলসো, অ্যান্ডের পরিবর্তে বাট অলসো। নট অনলি রাজীব বাট অলসো রাজ আর গুড ফ্রেন্ডস। ওকে, নেক্সট হি ইজ অনেস্ট অ্যান্ড সিনসিয়ার। এখানে অ্যান্ড দ্বারা যুক্ত করেছে দুইটা অ্যাডজেটিভকে, এটা একটা অ্যাডজেটিভ, সিনসিয়ারও একটা অ্যাডজেটিভ। এখানে অনেস্ট একটা অ্যাডজেটিভ, সিনসিয়ার একটা অ্যাডজেটিভ। তো এখানে যুক্ত হয়েছে কি দ্বারা? অ্যান্ড দ্বারা, বা দুইটা নাউনকেও যুক্ত করতে পারতো। যেমন এটা কিভাবে করব? হি ইজ নট অনলি honest, he is not only honest but also sincere। তাহলে এক্ষেত্রে কী করলাম? হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো সিনসিয়ার, সে শুধু সৎ নয়, আন্তরিকও। নেক্সট, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি থাকলে নেগেটিভে দেয়ার ইজ নো ডট ডট বাট বসে, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড। এভরি পরিবর্তে কী বসাবো? দেয়ার ইজ নো ডট ডট বলতে এইখানে যে নাউনটা দেওয়া থাকবে সেটা বলবে। দেয়ার ইজ নো মাদার, there is no mother but loves her child, there is no mother but loves her child। তাহলে এখানে কি লিখলাম আমরা? এভরি পরিবর্তে there is no, তারপর যে নাউনটা ছিল এটা, এরপরে বাট। অথবা এটা আরেকভাবে করা যায়, there is no mother, who বসেও করা যায়, who does not, there is no mother who does not love her child, there is no mother who does not love her child। এখানে যখন ডাজ নট হবে তখন আর এখানকার এস লাভের সাথে থাকবে না। অথবা এটা আরেকভাবে করা যায়, নো মাদার, এই লাভের বিপরীত শব্দটা আমরা ব্যবহার করে করতে পারি, নো মাদার হেটস আর চাইল্ড। অর্থাৎ এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না, অথবা কোনো মা তার সন্তানকে ঘৃণা করে না। তার মানে কি? প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। এভরি মাদার লাভস হার চাইল্ড, নো মাদার হেটস হার চাইল্ড। কোনো মা তার সন্তানকে ঘৃণা করে না। আমরা এখানে লাভসের বিপরীত শব্দ ব্যবহার করতে পারি।
ওকে, এভরিবডি হেটস এ লায়ার, প্রত্যেকেই মিথ্যাবাদীকে ঘৃণা করে। এভরি পরিবর্তে আমরা কি লিখব? দেয়ার ইজ নো বডি, বডির জায়গায় থাকবে দেয়ার ইজ নো বডি বাট হেটস এ লায়ার, দেয়ার ইজ নো বডি বাট হেটস এ লায়ার। অর্থাৎ এমন কোনো লোক নেই যে মিথ্যাবাদীকে ঘৃণা না করে, মানে প্রত্যেকেই করে। এভরিবডি হেটস এ লায়ার। এভরিওয়ান লাইকস ফ্লাওয়ার, প্রত্যেকেই ফুল পছন্দ করে। এভরি পরিবর্তে এখানে আমরা কী ব্যবহার করতে পারি? দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ওয়ান। এভরি পরিবর্তে দেয়ার ইজ নো ওয়ান, ওয়ানের জায়গায় থেকে গেল দেয়ার ইজ নো ওয়ান, এরপরে বাট বসবে নিয়ম অনুযায়ী। দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস ফ্লাওয়ার। ওকে, নেক্সট, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ থাকলে নো সোনার হ্যাড ডর প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাকি অংশ প্লাস দেন প্লাস সেকেন্ড সেন্টেন্স বসবে। যেমন আমরা উদাহরণ দেখি, এখানে কি আছে? অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সোনার হ্যাড ব্যবহার করব। অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ, চোরটা যেই মাত্র পুলিশকে দেখলো হি র্যান অ্যাওয়ে, অমনি দৌড়ে পালালো। নো সোনার হ্যাড বসলো, নিয়ম অনুযায়ী এখানে নো সোনার হ্যাড আমরা বসাইলাম, নো সোনার হ্যাড, এরপর সাবজেক্ট বসবে দ্য থিফ, নো সোনার হ্যাড দ্য থিফ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্ব আছে কি? স, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। দ্য থিফ সিন দ্য, বাকি অংশ বসবে, বাকি অংশ কি আছে? দ্য পুলিশ, দ্য পুলিশ। এখানে ধ্যান বসবে, এখানে কমাটা আছে, কমাটা উঠে গিয়ে এখানে একটা ধ্যান বসবে, দেন। এরপর সেকেন্ড সেন্টেন্স কি আছে? সেকেন্ড সেন্টেন্স দেন হি র্যান অ্যাওয়ে, দেন হি র্যান অ্যাওয়ে। নেক্সট, অ্যাজ সুন অ্যাজ হি অ্যারাইভড উই ওয়েলকামড হিম। একইভাবে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কী বসবে? নো সোনার হ্যাড। অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড, এরপর কি বসবে? সাবজেক্ট, নো সোনার হ্যাড হি অ্যারাইভড, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ARRIVED, নো সোনার হ্যাড হি অ্যারাইভড, এখানে কমার পরিবর্তে কি বসবে? দেন। এরপর সেকেন্ড সেন্টেন্স দেন উই ওয়েলকাম। নো সোনার হ্যাড হি অ্যারাইভড, অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সোনার হ্যাড, সাবজেক্ট মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, কমার পরিবর্তে দেন, সেকেন্ড সেন্টেন্স উই ওয়েলকাম হিম। ওকে, এখানে আরও দুইটা বিষয় আলোচনা করে রাখা দরকার, যেমন অ্যাজ সুন অ্যাজ আই রিচ হোম আই ফাইন্ড মাই মাদার। যেমন এখানে সেকেন্ড সেন্টেন্সে ভার্বটা কী আছে? এখানে ফাইনিট ভার্ব, এই ফাইনিট ভার্বটা প্রেজেন্ট টেন্স আছে। যদি ফাইনিট ভার্বটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন অ্যাজ সুন অ্যাজ, শুধুমাত্র কী হবে? যেমন অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে আমরা নো সোনার হ্যাড নো সোনার লিখব, নো সোনার লিখব, কিন্তু হ্যাড লেখা যাবে না। নো সোনার, অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সোনার, কিন্তু নো সোনারের পরিবর্তে ডো বা ডাজ ব্যবহার করতে হবে। নো সোনার ডু, এরপর সাবজেক্ট বসবে, কিন্তু হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা যাবে না। নো সোনার ডু আই, নো সোনার ডু আই রিচ হোম, একইভাবে কমার পরিবর্তে দেন, কমা উঠে যাবে, দেন বসবে। নো সোনার ডু আই রিচ হোম আই ফাইন্ড মাই মাদার। পরবর্তীটা এখানে কি আছে? ফাইনিট ভার্বটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, ফিউচার ইনডিফিনিট টেন্স আছে। এখন ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে সেক্ষেত্রেও ভার্বের কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না।
অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সোনার লিখব। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে আমরা কি লিখব? ডাজ লিখব। নো সোনার ডাজ, এরপর সাবজেক্ট লিখব দ্য টিচার। নো সোনার ডাজ দ্য টিচার এন্টার। যেহেতু এখানে ডাজ ব্যবহার হয়েছে, এই জন্য মূল ভার্বের সাথে এখানে এসটা আর এখানে থাকবে না। নো সোনার ডাজ দ্য টিচার এন্টার দ্য ক্লাস, একইভাবে এখানে দেন বসবে কমার পরিবর্তে, দেন দ্য স্টুডেন্টস উইল স্ট্যান্ড আপ। তো শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাকি অংশ আমরা পার্ট 2-তে দেখব।